আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী আলহাজ শাহ সুফি হযরত মাওলানা সৈয়দ আহমদুল্লাহ কাদ্দাসিরুহু সিররুল আজিজ। সম্মানিত শ্রোতাগণ, দর্শক শ্রোতা এবং যারা দেখছেন, আজ 1লা মাঘ 1432 বাংলা 15ই জানুয়ারি 2026। বাংলার জমিনে প্রবর্তিত তরিকায়ে গৌসিয়া কাদিরিয়া মাইজভান্ডারিয়া তরিকার মহান প্রবর্তক হুজুর গৌসুল আজম শাহ আহমদুল্লাহ কাদ্দাসিরুহু সিররুল আজিজ তিনার আজকে খুশরুদ শরীফ। এই খুশরুদ শরীফ অর্থাৎ তিনি দুনিয়াতে আগমন করেন, তার জন্ম হয় আজ থেকে প্রায় 200 বছর আগে। হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী এই ধরাধামে আসেন। 200 বছর পূর্তি হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীর এই জমিনে আসা। হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী ছিলেন প্রেমের অবতার। হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী দুনিয়াতে এসে মানুষকে শিক্ষা দিয়েছেন প্রেম, আনুগত্য, ফানা বাকার যে মাকামগুলো। হুজুর গৌসুল আজম শাহেদ আলম আলহাজ শাহ সুফি মাওলানা সৈয়দ আহমদুল্লাহ কাদ্দাসিরুহু সিররুল আজিজ তিনি ফানায় বাকায় কত বড় উচ্চ স্তরের ওলি ছিলেন তা ভাষায় প্রকাশ করা যাবে না। হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী তিনার সময়ে তিনার সময়ে তার একটি ঘর, কুড়ে ঘরের মতো ঘর ছিল। সেই ঘর দক্ষিণের বাতাসে পড়ে যাওয়ার উপক্রম। তিনি যখন মানুষ তিনাকে বলে যে আপনার ঘরে ঠিকা দেন, উত্তর দিক দিকে ঠিকা দেন, দক্ষিণ দিক দিকে থেকে বাতাস আসতেছে পড়ে যাচ্ছে, তখন হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী দক্ষিণ দিকে যে ঠিকা দিয়েছেন, যেদিকে থেকে বাতাস প্রবাহিত তিনি সেদিক থেকে ঠিকা দিয়েছেন, দিয়ে বলতেছেন আমি আমার আল্লাহর আইনের বাইরে যেতে পারবো না। তার মানে হুজুর গৌসুল আজম পুরোপুরি ফানার মাকাম যেটা তিনি অতিক্রম করে গিয়েছেন। তিনি সম্পূর্ণরূপে নিজেকে খোদার রাহে সুপর্দ করে দিয়েছেন। হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীর বাড়িতে একজন লোক আসছে, আসার পরে খানা চাইছে, ঘরে খানা নাই। উনি বাড়ি উল্লিকে তার বেগম সাহেবানকে বললে, তিনি বলেন বাড়িতে খানা নাই। তিনি আল্লাহর উপর তাওয়াক্কাল করলেন যে আমার আল্লাহ আমার ইজ্জত বাঁচাবেন, আমার আল্লাহ যদি আমার ইজ্জত বাঁচায়, ওনার ইজ্জত যদি তিনি বাঁচায় তাহলে উনি বাঁচাবেন। তখন আল্লাহর তরফ থেকে তৎকালীন জমিদার স্বপ্নে দেখায় জমিদার স্বপ্নে দেখে বিরিয়ানি রান্না করে নিয়ে দিয়ে যান হযরত কেবলা আলমের বাড়িতে। তো এভাবে ওই যেমন দেলাওয়ার হোসেন মাইজভান্ডারী তিনি তার ছেলে অপ্রাপ্ত অবস্থায় মারা যাওয়ার ফলে দেলাওয়ার হোসেন মাইজভান্ডারী শরীয়তের আইন অনুযায়ী সম্পত্তির ভাগ পায় না। তিনাকে বলেন যে আপনি সম্পত্তিটা আপনার নাতি দেলাওয়ার হোসেন মাইজভান্ডারীকে লিখে দেন। তখন হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী বলছেন আমাকে উত্তর দক্ষিণ করে শোয়া দাও, কিন্তু আমাকে বলো না খোদার কলমের উপরে কলম ধরার জন্য। তিনি হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী এভাবে গৌসুল আজম, শুধুই গৌসুল আজম না, তার কর্ম, তার ধর্ম, তার বলা, তার বচন, তার ভঙ্গিতে তিনি গৌসুল আজম হয়েছেন। কত বড় ফানায় মাকামে তিনি উত্তরণ করেছেন একমাত্র আল্লাহ ওয়ালা জানে। হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীকে বলা হয়তো খাদেমুল ওয়ালাদ, মানে এককদের মধ্যেও তিনি একক। সুবহানাল্লাহ। তার মানে তারকে কোনো লকব গৌসুল আজম, হাজরত রওয়া, মুশকিল কষা, যত লকব আছে, যত লকব দেওয়া হয় তার সামনে সকল লকবই কম। তিনি এককদের মধ্যে একক, তিনি এত মর্তবার আল্লাহর ওলি ছিলেন। হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী কালাম করেছেন, আমাকে যে স্মরণ করিবে আমি তাকে উন্মুক্ত সাহায্য করিব, আমার এই সরকার হাসর পর্যন্ত জারি থাকবে। সুবহানাল্লাহ। তখন হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীকে আল্লাহ সেই ক্ষমতা দিয়েছেন, গৌসিয়তের মাকাম দিয়েছেন। গৌস মানে সাহায্যকারী, আজম মানে সবচেয়ে বড়, যিনি দুনিয়াতে আধ্যাত্মিক রাহবারের সবচেয়ে বড় সাহায্যকারী তিনি হচ্ছেন আমাদের হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী। সেই হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীর আজ খুশরুদ শরীফে আমরা সকলে আনন্দিত। তার হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীর দয়া এবং তার নেসবত, তার তরিকতের নেসবত আমাদের প্রত্যেককে নসিব করুক আল্লাহ, সেই তৌফিক সবাইকে আতা করুন। হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীর দয়া সবার উপর বর্ষিত হোক।
আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।